পৃথিবীতে হয়তো এমন কোনো মানুষ নেই যে তাহারা কোনো সমস্যার বর্তনে আবদ্ধ হয়নি। প্রত্যেকেই কম বেশি এর শিকার হয়েছেন। কেউ দুঃখ কষ্টে পেরেশানিতে, কেউ বা হতাশায় জর্জরিত, কেউ কঠিন মুসিবতে, কেউ বা দুশ্মন বা শত্রুর জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিবর্গগণ দুশ্মনের ভয়ে, শত্রুর ভয়ে কাতর হয়ে আসেন, ভীত সন্ত্রস্ত হয়ে আসেন, পাছে হানি করতে পারে, অথবা আপনার শত্রু বা দুশ্মন পশ্চাতে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা হয়তো আগামীতে করতে পারে, সমালোচনার শিকার হচ্ছেন আপনি। তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, সেই দুশ্মন বা শত্রুর হাত থেকে বাঁচার জন্য আজকের এক ছোট্ট আয়াতের আমল পেশ করতে যাচ্ছি। এসার সমস্ত সালাত আদায় করে এই আমল বা তদবির করা আবশ্যক। পাক পবিত্র অজুরত অবস্থায় একাকী নির্জনে কেবলামুখী হয়ে আস্তাগফার পাঠ করুন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করুন। অতঃপর এই আয়াতাংশটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটি 75 বার পাঠ করুন। পুনরায় 11 বার দরুদ পাঠ করে নিন। অতঃপর সেজদায় চলে যান। সেজদারত অবস্থায় আপনার শত্রু বা দুশ্মনের নাম নিয়ে তাহার হাত থেকে নিষ্কৃতির জন্য, রক্ষার জন্য, মুক্তির জন্য একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাত করুন। ক্রমাগত 7 দিন অথবা 11 দিন, সর্বোচ্চ 21 দিন এই আমল বা তদবির করে যান। একই পদ্ধতি ও একই নিয়ম মাফিক একই স্থানে এই আমল বা তদবির করা আবশ্যক। এতে একমাত্র এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই দুশ্মন বা শত্রুর ক্ষতি থেকে নিস্তার পাওয়া যাবে। কোনো পেরেশানি থাকলেও তা দূরীভূত করে দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই ছিল আজকের এই ভিডিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলিও লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।